হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কলকাতার নিউ টাউনের কয়েকটি প্লেস একটু ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। কলকাতার এর আগের ভিডিওগুলোতে আমাদের ঢাকা টু কলকাতায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের জার্নি এবং কলকাতায় আমরা যে হোটেলে থেকেছি ওল্ড টাউনের নিউ মার্কেট এরিয়াতে, সেই হোটেলের একটি ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওগুলো এখনও না দেখে থাকলে আপনাদের দেখার অনুরোধ রইল। আজকে কলকাতায় আমাদের প্রথম দিন। এখন আমরা নিউ টাউনের দিকে যাচ্ছি। সেখানে দুইটি প্লেস আমরা আজকে ঘুরে দেখব। একটি হলো মাদার ওয়াক্স মিউজিয়াম এবং আরেকটি হলো ইকো পার্ক। এই দুটি জায়গায় পাশাপাশি অবস্থিত, খুবই কাছাকাছি। তো এই জায়গাগুলো আজকে আমরা ঘুরে দেখতে চেষ্টা করব। নিউ টাউনে যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর কিছু উঁচু উঁচু বিল্ডিং চোখে পড়বে। এই বিল্ডিংগুলো খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগছিল। যাওয়ার পথে বিশ্ব বাংলা গেট চোখে পড়ল। এ জায়গায় একটি রেস্টুরেন্টও আছে, তবে সময় স্বল্পতার কারণে আমরা এখানে আর যেতে পারিনি। আমরা ওলা অ্যাপ থেকে একটি ট্যাক্সি কল করেছি এবং ভাড়া নিয়েছে 350 রুপির মতো। আর আমরা দেখলাম যে কলকাতায় ওলা অ্যাপটি খুবই কার্যকরী। এই অ্যাপের মাধ্যমে খুব ইজিলি এবং কম ভাড়ায় গাড়ি পাওয়া যায়। সো এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা আমাদের প্রথম গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা প্রথমেই এসেছি মাদার ওয়াক্স মিউজিয়ামে। মাদার্স ওয়াক্স মিউজিয়ামের এন্ট্রেন্স থেকে শুরু করে পুরো এরিয়াটি খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করা এবং খুব সুন্দরভাবে এটা মেনটেন করেছে। মাদার্স ওয়াক্স মিউজিয়ামে টিকিটের প্রাইস হলো পার পারসন 250 রুপি। এই মিউজিয়ামে মূলত পৃথিবীর বিখ্যাত কিছু ব্যক্তিবর্গের স্ট্যাচু তৈরি করে রাখা আছে এবং এগুলো খুব রিয়েলিস্টিক মনে হয় দেখলে। মিউজিয়ামে ঢোকার পরপরই মহাত্মা গান্ধীর এই স্ট্যাচুটি চোখে পড়বে। এটি দেখতে খুবই জীবন্ত মনে হচ্ছিল। এখানে মূলত পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিবর্গদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এক এক রুমে রাখা হয়েছে। এবং এরপরে রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে হচ্ছে উনি সোফায় বসে কোনো কবিতার বই পড়ছেন। আর এর পাশেই রয়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ওনাদের নিজস্ব কণ্ঠের কিছু রেকর্ডিং এখানে শোনা যাবে চাইলে। তো আমরাও শুনেছিলাম, ভালোই লেগেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু এখানে দেখে খুবই ভালো লেগেছে। এছাড়া এই রুমটিতে এপিজে আব্দুল কালাম সহ ইন্ডিয়ার কিছু প্রেসিডেন্টের প্রতিকৃতিও রয়েছে।
এখন আছি আমরা প্লেয়ারদের সেকশনে। এখানে ক্রিকেট এবং ফুটবলের বেশ কিছু জনপ্রিয় প্লেয়ারদের স্ট্যাচু রয়েছে। তবে এখানে মেসির স্ট্যাচুটি দেখে খুব একটা ভালো লাগেনি, কেমন যেন একটু অদ্ভুত লাগছে। এই অংশে বিভিন্ন ফেমাস সায়েন্টিস্টদের স্ট্যাচু রয়েছে। এখন আছি এন্টারটেনমেন্ট সেকশনে। এখানে শুরুতেই মিঠুন চক্রবর্তীর এই স্ট্যাচুটা দেখতে খুবই ভালো হয়েছে। এছাড়াও এখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান এদেরও স্ট্যাচু ছিল, তবে এগুলো খুব একটা ভালো মনে হয়নি আমার কাছে। মোটামুটি কাছাকাছি গিয়েছে, বাট অতটা ভালো লাগেনি দেখতে। এছাড়াও হলিউড সেকশনে ছিল মাইকেল জ্যাকসন, অ্যাঞ্জেলিনা জোলি, টম ক্রুজ, জেমস বন্ড এবং পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারো এবং ব্রুস লি এদেরও স্ট্যাচু ছিল। আর এখন যে সেকশনটা দেখা যাচ্ছে দ্য আনডেডস, এখানের মধ্যে কিছু হরর মুভির ক্যারেক্টার আছে এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর টাইপের পুতুল আছে। আর এখানে পরিবেশটা একটু তারা গা ছমছমে করে রেখেছে, খুবই অন্ধকার, কোনো আলো নেই এবং যে একটা মিউজিক দেয়, খুব ভয়ঙ্কর একটা মিউজিক। তো এখানে ভিতরে ঢুকলেই কেমন গা ছমছম করে ওঠে। এর পরের সেকশনটিতে রয়েছে বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার, যেমন মোটু পাতলু, ডোরেমন, আরও কিছু কার্টুন ক্যারেক্টার। এবং এখানে মিস্টার বিনও ছিল, হ্যারি পটারের ক্যারেক্টারও ছিল। আমরা এখন মাদার্স ওয়াক্স মিউজিয়াম থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাব ইকো পার্কে। আর ইকো পার্ক এখান থেকে খুবই কাছে, এখানে 5 মিনিটেরও দূরত্ব না, হেঁটেই যাওয়া যাবে। মাদার্স ওয়াক্স মিউজিয়ামের পাশেই এই সাবওয়েটি আছে, এইখানের ভিতর দিয়ে হেঁটে বের হলেই অপর প্রান্তে ইকো পার্কটি রয়েছে। এই ইকো পার্কে পার পারসন টিকিট প্রাইস হলো 30 রুপি করে। ইকো পার্কটা খুবই সুন্দর এবং অনেক বেশি বড়, এটা পায়ে হেঁটে পুরোটা দেখা সম্ভব না। আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না, আর এই পার্কটা অনেক বেশি বড়। আমরা এখানে পৃথিবীর 7 ওয়ান্ডার্সের একটা পার্ট আছে, ওই অংশটাই দেখতে চাচ্ছিলাম। তাই আমরা এখানে এই ধরনের একটা গাড়িতে উঠে বসি। এখানে পার পারসন 100 টাকা করে যাওয়া যাবে। সো আমরা এটা করেই ওই জায়গায় চলে যাই। এছাড়াও এখানে পুরো পার্ক ঘুরে দেখারও ব্যবস্থা রয়েছে। এখানে টয় ট্রেন আছে, এই টয় ট্রেনের মাধ্যমে পুরো পার্ক ঘুরে দেখা যাবে। আমাদের হাতে যেহেতু খুব একটা বেশি সময় ছিল না, তাই আমরা আর এগুলোতে উঠিনি।
আমরা 7 ওয়ান্ডার্স পার্কের সামনে চলে এসেছি। আর এইখানে ঢোকার জন্য আলাদাভাবে পার পারসন 30 রুপি করে টিকিট কাটতে হবে। এখন যে 7 ওয়ান্ডার্স পার্কটিতে এসেছি, এখানে মূলত পৃথিবীর যে 7টি আশ্চর্য রয়েছে সেগুলো ছোট আকারে সেগুলোর প্রতিকৃতি তৈরি করা হয়েছে। 7 ওয়ান্ডার্স পার্কের ভিতরে ঢুকতেই চোখে পড়বে মিশরের পিরামিড। এটিকে গ্রেট পিরামিড অফ গিজাও বলা হয়। খুফুর পিরামিড গিজার গোরস্থানে 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়, যা প্রায় 460 ফুট উচ্চতা বিশিষ্ট, মিশরের এল গিজা নামক স্থানে অবস্থিত। এখন দেখতে পাচ্ছি তাজমহল। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত সুন্দর সাদা স্মৃতিস্তম্ভ। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে স্ত্রীকে উৎসর্গ করে নির্মিত প্রেমের স্মৃতিসৌধ। এটি হলো কলেসিয়াম, ইতালির রোম শহরে অবস্থিত এখনও পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্ফিথিয়েটার। এটি 70 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। এগুলো হলো মোয়াই স্ট্যাচু। 1250 থেকে 1500 সালের মধ্যে সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলো পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত। মূর্তিগুলোর সকলের মাথা বড় আকারের। এটি হলো ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরোতে এই সুন্দর শিল্পকর্মটি যীশু খ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করে। যিশুর মতোই মূর্তিটিরও লক্ষ্য আধুনিক সমাজকে রক্ষা করা। এটি হলো পেট্রা। এটি জর্ডান শহরের প্রাচীন স্থাপত্য সমাধি ও মন্দিরে গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত হয়ে ওঠে। এছাড়াও পৃথিবীর অন্যতম বিস্ময় হলো গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীর বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট কাঠামো হিসেবে গণ্য করা হয়। প্রায় 7300 কিলোমিটারের প্রাচীরটি মহাকাশ থেকেও দৃশ্যমান বলে জানা যায়। আমাদের হাতে খুব একটা বেশি সময় না থাকায় আমরা এই জায়গাটি একটু তাড়াতাড়ি ঘুরে দেখেছি এবং সবগুলোর ভিতরে ঢুকে দেখতে পারিনি। ইকো পার্ক থেকে খুব কাছে একটি শপিং মল আছে, সিটি সেন্টার শপিং মল। তো আমরা এখানে চলে এসেছি। এখানে ম্যাকডোনাল্ডস আছে। আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করিনি, তাই আমরা ম্যাকডোনাল্ডসে লাঞ্চ করার জন্য এসেছি। এখানে অর্ডার করে পে করে দেওয়ার পর কাউন্টার থেকে ফুড নিয়ে আসতে হবে। এখানে আমরা চিকেন র্যাপের একটা প্যাকেজ নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই আর কোক সহ, আর একটা বার্গার নিয়েছি। চিকেন র্যাপটার টেস্ট খুবই ভালো ছিল, অনেক টেস্টি ছিল এটা। আর এই বার্গারটার টেস্ট অ্যাভারেজ লেগেছে। এরপর আমরা শপিং মলটা একটু ঘুরে দেখলাম। আর এইখানে নিচে অনেকগুলো খাবারের দোকান আছে এবং এখানে বসারও অনেক বড়। এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডেরও কিছু শপ আছে। এখানে ওয়াও মোমো থেকে আমরা একটি চিকেন স্টিম মোমো অর্ডার করেছি। এই চিকেন স্টিম মোমোটার টেস্ট খুবই ভালো লেগেছে। ইন্ডিয়াতে আসলে সব জায়গাতেই দেখা যায় একটা করে ওয়াও মোমো থাকেই, এবং আমরা ওয়াও মোমো থেকে অনেকগুলো মোমোই ট্রাই করেছি এবার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।